সঞ্চয় সঞ্চয় জানাবেন যে পণ্য আমদানি কমার কি কারণ দেখছেন এবং এতে কি রাজস্বে কোনো আয়ে কোনো প্রভাব পড়বে কিনা? সাকিব, স্বাভাবিক আসলে যখন পণ্য আমদানি একেবারেই অনিয়মিত এবং পণ্য আমদানির উপরে কিন্তু আসলে এই যে বন্দরগুলোর রাজস্ব নির্ভর করে। তবে যেহেতু এই আখাউড়াস্থল বন্দর দিয়ে একেবারেই অনিয়মিত পণ্য আমদানি হচ্ছে, যার ফলে এখানকার রাজস্ব আয় কিন্তু ভাটা পড়ে আছে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান বলি, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দর দিয়ে সরকার রাজস্ব পেয়েছিল প্রায় ৬.৫ কোটি টাকার মতো। তবে এখন এই চলতি যে অর্থবছর ২৪-২৫ এই অর্থবছরে প্রথম ৬ মাস কিন্তু কোনো পণ্য এই বন্দর দিয়ে আমদানি হয়নি। শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটি চালান এসেছে জিরা, ডাল এবং কাজু বাদামের, এবং এ থেকে এখন পর্যন্ত সরকার রাজস্ব পেয়েছে ২,৭১,০০,০০০ টাকার মতো। অর্থাৎ রাজস্ব কিন্তু অনেকাংশেই অর্ধেক পর্যন্ত কমে গিয়েছে। যেহেতু আর মাত্র ২ মাস আছে এই অর্থবছরটি শেষ হওয়ার, সেক্ষেত্রে বলা যেতে পারে আসলে এখন আর রাজস্ব বাড়ার কিন্তু খুব একটা সম্ভাবনা কিন্তু সেখানকার বন্দর কর্তৃপক্ষ তারা দেখছে না। তবে রপ্তানি ক্ষেত্রে কিন্তু একটি সুবাতাস বইছে, অর্থাৎ চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি আয় বেড়েছে। বিশেষ করে এই বন্দর দিয়ে এখন হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক এবং খাদ্যপণ্যগুলো বেশি পরিমাণ রপ্তানি হচ্ছে, যার ফলে রপ্তানি আয় কিছুটা কমেছে। সাকিব, আমি যদি আপনাকে বলি যে ২০২৪-২৫ অর্থবছর এখন পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি টাকার পণ্য। অর্থাৎ বিগত যে অর্থবছর ছিল ২০২৩-২৪ সেই অর্থবছর তুলনায় এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকার পণ্য বেশি রপ্তানি হয়েছে। যেহেতু আরো ২ মাস বাকি আছে এই অর্থবছরটি শেষ হওয়ার, সেক্ষেত্রে বলা যেতে পারে এই ২ মাসে অন্তত আরো প্রায় ১০০ কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি করার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার যারা ব্যবসায়ী ছিলেন তারা। আমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে মূলত আসলে যে উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলো কিন্তু এই বাংলাদেশি পণ্যের উপরে নির্ভর করে। অর্থাৎ যেহেতু ভারতের অভ্যন্তরীণ যে অন্যান্য যেসব রাজ্যগুলো আছে সেসব রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখনো পুরোপুরি উন্নত হয়নি, যার ফলে তারা এই বাংলাদেশ থেকে কিন্তু পণ্যের আমদানি করে তাদের সেখানে চলতে হয়। যার ফলে এখন এই চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও কিন্তু এখানে বাংলাদেশ থেকে পণ্য কিন্তু আমদানি পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে। বিশেষ করে হিমায়িত মাছ, রড, প্লাস্টিক, সিমেন্ট এগুলো কিন্তু এখন বেশি পরিমাণে রপ্তানি হচ্ছে। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে যেহেতু এগুলো একেবারে নিয়মিত পণ্য, তারা চেষ্টা করছেন যে এসব পণ্য ছাড়াও নতুন নতুন পণ্য যেন ভারতে রপ্তানি করা যায়, সেই সুযোগটি কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু তারা চেষ্টা করছেন। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে যেহেতু ব্যবসায়ীরা পণ্য আমদানি করছেন না, সেক্ষেত্রে এবারও কিন্তু তাদের রাজস্ব আয় কিন্তু অনেকাংশেই কমবে বলে তারা মনে করছেন। তো সাকিব, আমার কাছে এই ছিল আখাউড়াস্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়াস্থল বন্দরে বেড়েছে রপ্তানি আয়, সে খবর জানাচ্ছিলেন আজিজুল সঞ্চয়।